পাগলে বলে নবী গায়েবে জানে না, জোরে বলুন। কোন পাগলে বলে নবী লেখা পড়া জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা, জোরে বলুন। ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা। কোন লালাতে বলে কোন দেবন্দিতে বলে নবী গায়েবে জানে না। ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা, হা ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আরে নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, জোরে বলুন। যারা বলে আমার নবী আমাদের মতো, ওদের মধ্যে আলেম আছে নাই? মুলবি না আমাদের মধ্যে? কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। ওরে নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম যেমন আব্বার কাছে ঘটনাটা বলেছে, আল্লাহর নবী ইয়াকুবের চোখ দিয়ে বাবারে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। ও ছোট্ট বেটা, ও সাগর, তুমি আমাকে ছেড়ে যেও না রে বেটা। সেই জঙ্গলে ভাল্লুক বার হয়, সেই জঙ্গলে কত রকমের পশু পাখি বার হয়, তোমাকে যদি ধরে নেয়। সেই সময় আল্লাহর নবী বলল, আব্বা যান, আপনার 10টা ছেলে যায়, আমিও আপনার 10টা ছেলের সঙ্গে যাব। সেই সময় আব্বা যান বলে দিল, বেটা যাও যাও বেটা, কিন্তু সন্ধ্যা বেলা চলে আসবা। আল্লাহ নবীকে বিদায় করে দেয়। ও মায়েরা রে, কান্নার ঘটনা নিয়ে আসতেছি মা, কান্নার জীবনী নিয়ে আসতেছি। আল্লাহ নবী তার নিজের 10টা ছেলেকে ডেকে বলল, লালেরা রে, ও লালেরা ডোলারা, তোমরা শুনো রে বেটা, সব থেকে আমার ছোট্ট বেটা ইউসুফকে আমি বেশি ভালোবাসি। আমি যেই জিনিস খাই ইউসুফকে দিয়ে খাই, আমি যেখানে যাই ইউসুফকে নিয়ে যাই। আজকে আমার ছোট্ট বেটা ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চেয়েছে, তোমরা আমার বেটাকে নিয়ে যাও, কিন্তু আমার কাছে বিকাল বেলা পৌঁছে দেবেন। ভাইরা বলে, আব্বা যান, আপনাকে টেনশন চিন্তা করতে হবে না আব্বা, টেনশন চিন্তা করতে হবে না আব্বা, আমরা তো ছাগল চড়াতে যাব, আপনার ছেলেকে নিয়ে আসবো। কিন্তু আল্লাহর নবীকে ভাইরা আর নিয়ে আসবে? আল্লাহর নবীকে মেরে ফেলতে নিয়ে যায়। কিসের জন্য বাবা? যে নিজের বাবা ছোট্ট বেটাকে বেশি ভালোবাসে, বড়গুলোকে ভালোবাসে না বলে নিয়ে যাবে। এ আমার বাবা রানী, আমার গজল বলবো বাবা, জীবনে কাহিনীতে একটু শুনে নাও। আল্লাহর নবীকে নিয়ে 10টা ভাই কাঁধে করে নিয়ে টুক 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 করে এবার কান্না জীবনী আছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা রয়েছে, কাঁধে করে 9-10টা ভাই টুক 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 করে নিয়ে চলে যায়, নিয়ে চলে যায়। বাবা যেই মাঠে ছাগল চড়াতো, যেই মাঠে বকরি চড়াতো, সেই সময় আল্লাহর নবী ইউসুফ ছোট্ট বাচ্চা বলল, দাদারা আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? যেই মাঠে আপনার ছাগল চড়ান ওই মাঠে তো আমরা পেরিয়ে গেলাম, ওই মাঠটা তো আমরা চলে যাচ্ছি, পার করে দিচ্ছি দাদা। বলে, ইউসুফ রে, কিছুক্ষণ পরে বুঝতে পারবা ইউসুফ। এই কথাবার্তা বলে আল্লাহর নবী ছোট্ট বলে, দাদা আপনারা এই মাঠে ছাগল চড়াতেন দাদা গো, আপনারা এই মাঠটা তো পেরিয়ে যাচ্ছেন দাদা, শুধু জঙ্গল জঙ্গলে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল
তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে গে মুক্তা ঝরে জোরে বলুন মক্কায় নবী এলো মায়া বিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে গে মুক্তা ঝরে ওরে দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা জোরে বলুন দে দে পাল তুলে দে তোমরা দেরি করো না দে জাহাজ চালু করে দে পাইলট দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা বলো জিয়ারতে যাব আমি সোনার মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেল ভরে সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে জোরে বলুন ওই নূরে আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিল নবী মুস্তাফার কপাল থেকে পেশানি মোবারক থেকে এত নূরের আলো চমকাচ্ছিল বাবা গো নবী মুস্তাফার আলোতে পুরা মক্কা নগর আলো আলো হয়েছে জোরে বলুন ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে গে ভরে সেই নূরের বাতি জ্বলে গে আশিকের ঘরে ঘরে ওরে দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ওরে দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা হা হা দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা জোরে বলুন আমি আপনাদের কাছে জীবনে কি শুনেছিলাম আল্লাহর নবীকে নিয়ে গেল মাঠে ছাগল দেখাবে বলে বাঘ ভাল্লুক দেখাবো বলে কিন্তু মাঠটা পেরিয়ে চলে যায় মাঠটা আছে এখানে মাঠটা পার করে চলে গেল আল্লাহর নবী ছোট্ট বাচ্চা বলে দাদা আমরা তো মাঠটা পারিয়ে গেলাম দাদা গো কিসের জন্য জঙ্গলের দিকে নিয়ে যান দাদা বলে ভাই কিছুক্ষণ পরে বুঝতে পারবা কিন্তু ভাইরা ভালো না বাবা আল্লাহর নবীকে কেমন করে মারবে ইন্দ্রাতে এ আমার বাবা সোনার আরে আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় নবী আমার বলতে লাগলেন দাদা গো আর আমাকে নিয়েছেন না দাদা আমাকে কোথায় জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন সেই সময় বলে ইউসুফ কিছু দূর চল চল রে তারপরে বুঝতে পারবি বাবা জঙ্গলের দিকে নিয়ে চলে যায় সেই সময় আল্লাহর নবীর মনটা কেমন কেমন হয়ে গেল দাদা আপনারা আর আমাকে দূরে নিয়ে যান না যেমন কথা বলেছে একজন ভাই দৌড়াতে এসে আল্লাহর নবীর গালে ছোট্ট বাচ্চা ইউসুফ নবীর গালে একটা চর মেরে দিয়েছে যেমনই চর মেরেছে নবী আমার কেন্দে কেন্দে বলে দাদা আপনারা আমাকে কিসের জন্য চর মারলেন দাদা বলে ইউসুফ রে তোর জন্য বাবা ভালোবাসা পায় না আমাদেরকে বাবা ছাগল চড়াতে পাঠায় যেই জিনিস খাই তোকে বাবা দিয়ে খায় আজকে তোকে জনমের মতো মেরে ফেলে দিব গো আর বাবার যত ভালোবাসা রয়েছে আমরা 10টা ভাই নিয়ে নেব ইউসুফ তোকে জনমের মতো মেরে ফেলে দেব যেমন আল্লাহর নবী ছোট্ট বাচ্চার গালে চর মেরেছে বাবা রে ছোট্ট বাচ্চার গালে যদি চর মারেন তো বাচ্চাটা কাঁদবে না
সাদা ফর্সা যদি থাকে গালে লাল লাল 5টা আঙ্গুলের দাগ ফুটে যাবে। বাবা আমার সেই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিশ্বের মধ্যে যত পুরুষ রয়েছে সব থেকে সুন্দর ছিলেন। ব্রাদার মুসলমান আমার, হয়নি, হবে না, হতে পারে না ইউসুফের সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না ইউসুফের সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন হা হা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হা হা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না ইউসুফের সাথে ওরে কারো তুলনা। জোরে বলুন আগে ব্রাদার মুসলমান, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যত ছেলে রয়েছে সব থেকে সুন্দর ছিল আল্লাহর নবী ইউসুফ। এই ব্রাদার মুসলমান, আর আমার নবীর তো কোনো তুলনাই নাই, ঠিক কি না? আমার নবীর তো কোনো তুলনা নাই। কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো, বলে না আমার নবী আমার বড় ভাইয়ের মতো। কিছু কিছু ভাইরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, বলে না? ওরা কিন্তু আলেম পড়েছে, বাংলা কিতাব পড়েছে, বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না, বলে না যে আমার নবী লেখাপড়া জানে না, মূর্খ, বলে কি বলে না? হ্যাঁ কি বলে না? ব্রাদার মুসলমান, অনেকজনই বলে আমার নবী ইলমে গায়েব জানে না, লেখাপড়া জানে না। তুই লেহলা পাগলা আছে যে বলবে যে আমার নবী আমাদের মতো, আমার নবী নূরের নবী না, আমার নবী ইলমে গায়েব জানে না, সে একবারে পাগলা আছে। নবী বলে দাদা আমাকে কিসের জন্য আপনারা গালে মারলেন? বলে ইউসুফ রে এখন তো কেবল তোর গালে মেরেছি, এখন তো তোকে আমরা জ্যান্ত মেরে দেব। আচ্ছা বাবা বলো রে, তুমি যদি নিজের ভাইকে মালদা শহরে নিয়েছে, কলকাতাতে নিয়েছে, যদি বলো মেরে ফেলে দিব, তো ভাই কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? কত কান্না করবে দাদা। একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আল্লাহর নবীকে বলে ভাই তোকে আজকে যেমন জীবনের মতো মেরে ফেলে দেব। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা কান্না ডুকরে ডুকরে বলে দাদা একবার শুধু আব্বা জান ইয়াকুবের কাছে নিয়ে চলেন, আব্বা জানকে বলে দিব আমাদেরকে যেন ভালো না বাসে, আমাকে যেন না বাসে, আপনাকে যেন বেশি ভালোবাসে। বলে ইউসুফ রে তুই বেঁচে থাকবি গিগি, তারপরে তো বাবার কাছে যাবি, তোকে মেরে ফেলে দেব। যেমনই বাবা ডুকরে ডুকরে কান্না করতে লেগেছে, আর একজন দৌড়াতে দৌড়াতে ভাইয়েছে নবীর বাম গালে যেমনই একটা চড় মেরেছে। নবী আমার ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে দাদা গাগা আপনারা আমার ডান গালে মেরেছেন, আমার গালটা লাল লাল হয়ে গেছে দাদা, আপনারা আমার বাম গালে মারলেন দাদা, আর জ্বালা সহ্য করতে পারি না। ছোট্ট বাচ্চা নবী আবার ডুকরে ডুকরে যেন দুই চোখের পানি ফেলে ফেলে ভাইদের হাতে জোর হাত করে বলে দাদা একবার শুধু আব্বা জানের কাছে নিয়ে চলেন দাদা গো। বলে না না ইউসুফ গো তোকে আব্বা জানের কাছে নিয়ে যাওয়া হবে না। বাবা মারতে মারতে নিয়ে চলে যায়। একজন ভাই বলে বলো রে কত দূর আর ইউসুফকে নিয়ে যাবা? ওই যে দেখো পাশে একটা ইন্দারা। কেমন ভাইরা নিজের ভাইকে কেমন করে ইন্দারাতে ফেলে দিয়ে মেরে দেবে। আব্বা আমার সোনা মানিকেরা রে আল্লাহর নবী কে নিয়ে চলে গেলেন ইন্দারার কাছে। ইন্দারার কাছে নিয়ে যে বাবারে আল্লাহর নবীকে যেমনই ফেলতে যাবে সেই সবাই ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলল দাদা কেবল আমার কয়টা বছর দাদা, কয়েকটা বছর আমার হয়েছে, আপনারা আমার বড় দাদা, আপনারা আমাকে মারিয়েন না গাগা, আপনারা আমাকে মারিয়েন না। বলে শোনো শোনো রে
ইউসুফের কথা শোনা যাবে না গাগা, ইউসুফের জামা কাপড় গুলো খুলে নাও। একজন ভাই জামা কাপড় গুলো যেমনই খুলতে যাই, নবী আবার ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, দাদা গাগা, আজকে যদি মা দুনিয়াতে থাকতো তাহলে মা হয়তো আমাকে পাঠাতো না। আজকে যদি মা আমার দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে মা আমাকে আদর করতো, দাদা তোমাদের সঙ্গে আমাকে পাঠাতো না। এই কথা বলে বলে যেমনই কান্না করে, আব্বারা রে, আল্লাহ নবীর জামা কাপড় পেন জামা কাপড় খুললো। জামা কাপড় খুলে যেমন ইউসুফ নবীকে ইন্দ্রাতে ফেলতে যাবে, নবী আমার জোর হাত করে করে কেঁদে কেঁদে বলে, দাদা গো, আমাকে আর ইন্দ্রাতে ফেলিয়েন না, আব্বাকে যে বলে দেব। বলে, তুই তো বাঁচবি না, কেমন করে আব্বাকে বলবি? এই কথা বলার পরে পরে ব্রাদার মুসলমান বলে, দাদারা, ইউসুফের তো জামা কাপড় খুলনা দাদা, এই জামা কাপড় গুলো নিয়ে যে কি করবা? বলে, শুনে নাও শুনে নাও, তোমাদের কি বুদ্ধি জ্ঞান? আমার আব্বা যদি জিজ্ঞেস করে ইউসুফ কোথায়, আমরা ছাগলকে কেটে রক্ত ইউসুফের জামা কাপড়ে লাগিয়ে দেব, আর আমার আব্বাকে কেঁদে কেঁদে বলবো, বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। বুঝতে পারছো? ইউসুফকে আমরা ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দেব, জামা কাপড় গুলো একটা ছাগলকে বকরিকে জবাই করব, আর ছাগলকে জবাই করে রক্ত জামা কাপড়ে রক্ত মিশিয়ে দেব, আর আব্বাকে যে বলে দেব। এই ব্রাদার মুসলমান আমার, আল্লাহ নবীকে যেমনই ফেলেছেন বাবারে আমার, সেই সময় আমার রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল, ও জিবরিল আমিন, শুনে নাও শুনে নাও, তুমি আর লেট করিও না, তুমি আর দেরি করো না গাগা। আল্লাহ কিসের জন্য বলুন বলুন? বলে, ও গো জিবরিল, দেখো দেখো আমার দোস্তকে তার ভাইরা হিংসা করিয়া ইন্দ্রাতে ফেলে দিল গো গো। ইন্দ্রাটা অন্ধকার আছে, ইন্দ্রাতে পানি আছে, আমার নবী যদি পানিতে পড়ে যায় তাহলে অঝন্নয়নে কান্না করবে, অন্ধকারে থাকলে নবী আমার কান্না করবে। ও গো জিবরিল, তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে নাও, জান্নাত থেকে একটা লাইট নিয়ে নাও। আল্লাহ লাইট পাথর নিয়ে কি করব? বলে, ও গো জিবরিল, তার ভাইয়েরা গাগা ইউসুফকে ইন্দ্রাতে ফেলে দিয়েছে, ইউসুফ যেন পানি না টাচ করতে পারে তার আগে আগে জান্নাতি লাইট পাথর বিছিয়ে দেয়। জোরে বলুন। ইউসুফ নবী আমার পানি যেমন টাচ করতে যাবে, জান্নাতি পাথর বিছিয়ে দিল, জান্নাতি লাইট নিয়ে দিল। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকাল আমাদের বাড়ির পাশে ইন্দ্রা আছে, ইন্দ্রাতে যদি ছোট্ট ছেলেকে ফেলি তো ইন্দ্রাতে কতক্ষণ থাকবে? হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পর মরে যাবে। ভাইরা, বদমাইশ ভাইরা মনে মনে ভাবলো, আহারে হয়তো ইউসুফ মারা গেছে, ইন্দ্রাতে ফেলেছে, অন্ধকার ইন্দ্রা, ইন্দ্রাতে ফেলেছি, ইউসুফ মারা গেছে। তার আনন্দ দেখো বাবা, একবার কান্নার জীবনী, কান্নার ঘটনা ব্রাদার মুসলমান। কেউ এরকম বলেনি, আমি বলতেছি শুনেন। এই ঘটনাটা লেখা আছে কাসাসুল আম্বিয়াতে। এই ব্রাদার মুসলমান বইয়ের নাম বলে দিলাম, কাসাসুল আম্বিয়াতে। আব্বা আমার সোনামানিকেরা আল্লাহর নবীকে যেমনই ফেলেছে, ভাইরা হাঁটতে হাঁটতে মাস্তি করতে করতে চলে গেল মাঠে। মাঠে যে একটা ছাগলকে জবাই করলো, ছাগলকে জবাই করিয়া ছাগলের যত রক্ত ছিল রক্তগুলো জামা কাপড়ে মিশিয়ে দিল, আর জামা কাপড়ে মিশিয়ে দিয়ে ভাইরাকে ডেকে বললো, ভাইরে আমরা একটু মনটা কাটোমাটো করবো, আমরা কান্না কান্না ভাব করব। আব্বা যদি বলে ইউসুফ কোথায়, তা আমরা যে বলবো আপনার ছেলেকে বাঘে বাঘে, আরে জোরে বল না, বাঘে খেয়ে নিয়েছে। 10টা ভাই কান্না করতে করতে চলে যায়। আব্বা যান ইয়াকুব নবী বলে, বেটারা আমার ছোট্ট বেটা ইউসুফ কোথায়? আমার ছোট্ট বেটাকে যে দেখতে পাই না। সেই সময় কেন্দে কেন্দে বলে, বাবা আপনার ছোট্ট ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। যেমনই বলেছি আব্বা গো, আপনার ছোট্ট ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব নবী সেই সময় বলতে লাগলো, বেটারা কেমন করে আমার ছেলেটাকে খেলো বলো বলো। সেই সময় বলে, বাবা
আমরা আপনার ছেলেকে নিয়ে এক হইয়া আমরা খেলাধুলা করতেছিলাম, জঙ্গল থেকে একটা বাঘ বার হলো, আপনার ছেলেকে নিয়ে চলে গেল আব্বা, আমরা বাঘটাকে ধরতে পারলাম না বাবা গো। আল্লাহর নবী অজডয়নে দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে বেটারারি, আবার ছোট্ট বেটা ইউসুফ যখন যেতে চেয়েছিল আমার কলিজাটা লড়ে উঠেছিল, আমার মনটা কেমন কেমন হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম হয়তো আমার কলিজাটা কেউ না কেউ খালি করে দেবে রে, হয়তো আবার কলিজাটা খালি করে চলে যাবে। ও লালের আরে কেমন করে আমার ছেলেকে খেলো, কেমন কোনটা বাগে খেয়েছে, বলে আব্বা গো আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে বাবা, কিন্তু আপনার ছেলের যত জামা কাপড় রয়েছে সমস্ত জামা কাপড় বাঘে রেখে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা জীবনে হয়? জীবনে হবে? আপনাকে আমাকে যদি বাঘে নিয়ে যায় তো পুরা শরীরকে নিয়ে চলে যাবে। কোন এমন পাগলা বাঘ আছে যে জামা কাপড় খুলে যাবে? আল্লাহর নবী বাবার আরে সবই বুঝতে পারে। আল্লাহর নবীর মনে একটা সন্দেহ হয়ে গেল, আহারে আমার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে, জামা কাপড় ছেলের রেখে চলে গেছে। আল্লাহর নবী যেন বলতে পারে না, কেন যে বেটারা তাজা তাজা হয়ে আছে, বেটারা ব্রাদার মুসলমান পাহুলমান শক্তি হয়ে আছে, আব্বা যদি বেশি কথা বলে বেটারা ডেটে দেবে, হ্যাঁ কি না? তাই জন্য বলতে পারে না। আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে। সেই সময় 10 ভাইয়ের মধ্যে বাবা এক ভাই দাঁড়িয়ে গেল, আব্বা গো আপনার ছেলেকে বাঘে খেয়েছে, আপনার ছেলের জামা কাপড় রেখে গেছে, একবার আপনার ছেলের জামা কাপড়টা দেখুন, জামা কাপড়টা সিংটা শুনে দেখুন। যেমনই বলেছে বেটা। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকাল আমরা বাইরে যাই কি যাই না? আজকাল আমি জালসা করতে যাচ্ছি, কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তোমার বাপ কি বলবে? যে আমার বেটা আজমির এসেছিল, তা আমার বেটা পিছে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু বেটার জামা দেখবো কি না? আজকে আপনি আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বেটার শরীর দেখবো, জামা কাপড় দেখবো, কেমন আছে বেটা একটু দেখতে চাই, কেন যে বাপ মায়ের দিল মানবে। আল্লাহর নবী ইয়াকুব বলে, ওরে লাডেরা ডুলারা বলো বলো আমার ছেলের জামাগুলো দাও দাও দাও, আমি সইতে পারি না, আমার ছেলের জামাগুলো দাও। এই বলে কান্না করে। যেমনই বাবা গো ইউসুফের জামা দিয়েছে নবী আমার জামা কাপড় গুলো শুনেছে বাবা। ছাগলের রক্তর সেন আলাদা, মানুষের রক্তর সেন আলাদা, এক হবে? জীবনে এক হবে না বাবা বেরাদার মুসলমান আমার। সেন যেমনই শুনেছে আব্বার আরে, এটা যেন মানুষের রক্তর সেন নয়, এটা হলো একটা ছাগলের রক্তর সেন। আল্লাহর নবী ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বললো, লারে লারে বলো বলো আমার বেটা কোথায়? বলে আব্বা খেয়ে নিয়েছে। আম্মা জান আপনার ছেলে যেই বাঘটা খেয়েছে আব্বা, আপনি যদি আদেশ দেন সেই বাঘটাকে আপনার কাছে এসে হাজির করে দেব। সুবহানাল্লাহ। দেখছেন কত নিজে মনে ধরা দিচ্ছে। একবার বলছে আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়েছে, জামা রেখে চলে গেল। দ্বিতীয়বার বললো আব্বা আপনার ছেলে জামা কাপড়ের রক্ত সেঙ্গুলো শুনেন। তৃতীয়বার বলছে আব্বা আপনার ছেলেকে যে বাঘটা খেয়েছে সেই বাঘটা আপনি যদি আদেশ দেন ধরে আনবো। তো কোনো বাবা বলবে যে লিয়াসিও না, বলবে না? কোন আব্বা সবাই বলবে যে বাঘটাকে নিয়ে এসো। আজকে তোমাকে আমাকে অ্যাক্সিডেন্ট করে যদি চলে যায়, তোমার বাপ মা বলবে কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে আগে তোকে ধরো। তা আল্লাহর নবী বলে বেটা কোন জঙ্গলে বাঘে খেয়েছে বাঘটাকে নিয়ে এসো। বারাদার মুসলমান আমার 10টা ভাই টুক 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 করে মাঠে ময়দানে চলে গেল। জঙ্গলে যে বাবা বয়স্ক বাঘ লড়তে চড়তে ভালো করে পারে না, সেই বাঘটাকে 10 ভাই মিলে ঘেরুয়া করলো। ঘেরুয়া করে টানতে 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 নিয়ে চলে আসে বাবা। নিয়ে এসে আব্বা জান ইয়াকুব নবীকে বলে আব্বা গো আপনার বেটা ইউসুফ নবীকে এই বাঘটাতে খেয়েছে, বাঘের মুখে আবার ছাগলের রক্ত লাগিয়ে দিয়েছে, আব্বা এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে। যেমন বেরাদা মুসলমান আমার বলেছে আব্বা আপনার ছেলেকে এই জঙ্গলে বাঘটা খেয়েছে। নবী আমার
বাঘকে তখন বলতে লাগলো জঙ্গলে পশুরে, ও অবলা জানোয়ার, তুই সব থেকে আমার ছোট্ট ছেলেটাকে পেয়েছিস, আমার সব থেকে আদরের ছেলেটাকে তুই খেয়েছিস, আমি তোকে কোনোদিন মাফ করব না, আমি তোকে কোনোদিন ছেড়ে দেব না। যেমনই বলেছে আমি তোকে মাফ করব না রে জঙ্গলের বাঘ। কেন যে তিনি একজন আল্লাহর নবী, বলল মাফ করব না। বাঘ বেরাদা মুসলমান আবার দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলে দেয়। নবীরা সবই ভাষা বুঝতে পারে। বাঘ নিজের চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে কেন্দে কেন্দে বলে, আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী ইউসুফ, ওগো আল্লাহর নবী ইয়াকুব, আপনি যে বলতেছেন আপনাকে তোমাকে কোনোদিন মাফ করব না, ওগো আল্লাহর নবী আমি আপনার ছেলেকে খাইনি, আপনি আমাকে ও করে নে দোষ দিতেছেন, আমি আপনার ছেলেকে খাইনি। এই কথা বলতে বলতে বাঘের চোখ থেকে ঝরঝর 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 করে পানি পড়ে। বাঘ কেন্দে কেন্দে আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ গো, কত ইজ্জু মানতাসা ওয়া তুজিল্লু মানতাসা, রব্বুল আলামিন, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আজকে আল্লাহর নবী আমাকে যেন বলেছে আমি তার ছেলে খেয়েছি নাকি, সেই জন্য আমাকে মাফ করবে না আল্লাহ, ওগো রব্বুর রহিম, আমি জঙ্গলে অবলা জানোয়ার, জঙ্গলে অবলা পশু, একটু শুধু আপনি আমার মুখটা খুলে দেন, শুধু আমি বলতে পারি আপনার ছেলেকে আমি খাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বাঘের দোয়া কবুল করে নিল। বাঘ যেন কথা বলে বলে, বাঘ কথা বলে, আল্লাহ নবী ইয়াকুব বুঝতে পারে। বাঘ কেন্দে কেন্দে বলে, নবী গো, আপনার ছেলেকে আমি খাই নাই, ওগো আল্লাহ নবী, আপনার ছেলেকে আপনার 10টা ভাই মেরে দিয়ে, আপনার 10টা ছেলে মেরে দিয়েছে। এই বলে বাঘ কান্না করে। বাবার আরে বাঘের কান্না দেখে ইয়াকুব নবী আমার বুঝতে পেরে গেল, আমার ছেলেকে রে বাঘে খাইনি, আমার ছেলেকে খেয়েছে আমার 10টা ছেলে, কিন্তু তাদেরকে বলতে পারে না।